সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর সকাল এখন 7:30। তো উঠে পড়লাম সকাল সকাল। আরও এই যে মিনিকে খাবার দিচ্ছি। তো মিনির খুব খিদে পেয়ে গেছে, ভীষণ ডাকাডাকি করেছিল। তো উঠে ওকে আগে খাইয়ে দিলাম। তারপরে এই যে গেটটা খুলতেই মহারানী বাইরে বেরিয়ে পড়লেন। তো এখন বাগানে ঘুরবেন কিছুক্ষণ, আর আমিও বেরিয়ে পড়লাম বাইরে। তো এখন একটু হাঁটবো। আর এই যে আমাদের উঠোনে তো দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর গাছপালা। গাছপালা বলতে আমাদের উঠোনে ফুল গাছটাই বেশি, আর বাকি যে গাছগুলো আছে আম গাছ, কাঁঠাল গাছ, সেগুলো বাড়ির ভিতরে আছে। আর আমি বাগানে হাঁটছি, আর আমার সঙ্গে মিনিও আমার পিছন পিছন হাঁটছে। তো মিনিকে নিয়ে বাগানে হাঁটতে বেশ ভালোই লাগছে। আর তারপরে কিছুক্ষণ হাঁটার পরে এবারে ভাবলাম সামনেটা একটু পরিষ্কার করে নিই। যেহেতু প্রচুর গাছপালা, ওই জন্য প্রচুর পাতা পড়ে। আর এই যে আমাদের উঠোনে দোলনা আছে, তো এখানে তো যে যখন সময় পাই এখানে কিছুটা সময় কাটে, দোলনায় এসে বসি। আর এই দোলনার সামনেটাও বেশ পাতা পড়ে আছে, তাই ভাবলাম সকাল সকাল একটু পরিষ্কার করে নিই। আর এমনিতে উঠানে প্রচুর ইট পাতা আছে, কাদা একদমই হয় না। আর এই যে দেখুন প্রচুর গাছের শিকড়, গাছপালা যেহেতু, তো এখানে অল্প একটু উঠোন সামান্য, আর চারপাশে প্রচুর গাছপালা। তো এইটুকু উঠানে একটু ঝাড় দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। দেখুন দোলনার সামনেটা। আর সবাই তো এখন ঘুমাচ্ছে, খুব একটা সকালে আমাদের বাড়িতে কেউই ওঠে না। আর তেমন কাজের তাড়াও নেই, বাড়িতে অল্প কটা মানুষ। আর এবার দেখুন এই যে আমাদের লিচু গাছে প্রচুর লিচু হয়েছে, আর কাঁঠাল গাছেও প্রচুর কাঁঠাল হয়েছে। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, আর তারপর দোলনায় বসে আছি। আর চারদিকটা এত নিরিবিলি, আর পাখির কিচিমিচি ডাক ভীষণ শোনা যাচ্ছে। তো গাটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে ঝাড় দিলাম, একটুও গরম হলো না জানেন, এত ঠান্ডা আবহাওয়া এখানে গ্রামে। আর এই যে আমাদের বাড়ির পিছনে বাগান মতো আছে, এখানে দেখেই বুঝতে পাচ্ছেন কত কাঠ। যেখানে শহরে গ্যাস ফুরিয়ে গেলে আমাদের কি চিন্তাটাই হয় কিভাবে রান্না করব। আর সকালবেলা কিছু ভিজে জামা কাপড় ছিল, এগুলো আগের দিনের কাচা, তো অল্প অল্প ভিজে আছে। তো এগুলো উঠোনে একটু মেলে দিলাম। আর তারপরে এবারে এই যে দেখুন আমাদের গাছে কি সুন্দর জবা ফুল ফুটেছে। জবা ফুলটা দেখতে ভীষণ ভালো লাগছে। তার পাশে পিঙ্ক কালার, হোয়াইট কালার, বিভিন্ন কালারের জবা ফুল আমাদের বাড়িতে আছে। তো সকালবেলা সবাই উঠে পড়েছে, আর চা খেয়ে নিয়েছি। আর আমার সালমান দেখুন ঘুম থেকে উঠেই দোলনায় বসে পড়েছে। আমিও বসে কিছুটা সময় কাটালাম। আর বাড়িতে এত কাঠ, তাই ভাবলাম যে একটা চুলো বানিয়ে নিই। তো এখন রান্না করা যাবে। আর খুব একটা রান্না আমাদের বাড়িতে হয় না কাঠের চুলায়, গ্যাসেই সব রান্না হয়। আর যেহেতু মায়ের শরীরটা খারাপ, ওই জন্য কাঠে খুব একটা রান্না করতে পারে না। তো আমরা বোনেরা যখন শ্বশুর বাড়ি থেকে আসলাম, তো এত কাঠ পাতা, আর এই সামনেই বর্ষাকাল, বৃষ্টি হলে জানেন সব ভিজে যাবে। তো ভাবলাম কিছুটা কাঠ অন্তত আমরা একটা চুলো করে জ্বালিয়ে দিই। তো আমার ছোটো বোন দেখুন ইট দিয়ে কী সুন্দর চুলো বানিয়েছে, আর কিছু কাঠ পাতা নিয়ে চলে এসেছে। তো এগুলো দিয়ে এখন রান্না হবে। তো উনানটা দেখলেন কত চটপট বানিয়ে নিলাম। আর এটা আমার ছোটো বোন বানিয়ে নিয়েছে। প্রায় ইট দিয়ে এরকম চুলো বানানো হয় আমাদের বাড়িতে। যখন বোনেরা একসঙ্গে বাপের বাড়িতে আসি, পিকনিক করা হয়, তখন এরকম চুলো করে রান্নাবান্না করা হয়। আর ভীষণ ভালো লাগে চুলোর রান্না খেতে। তো কাঠের চুলায় রান্না করলে সত্যি সে তরকারির স্বাদটাই আলাদা হয়। আর এদিকে চুলো জ্বালিয়ে ভাতটা বসানো হয়েছে। আর যেহেতু কাঠ পাতা একদম শুকনো জানেন, ভীষণ ভালো জ্বলছে চুলোটা। আজ দুপুরবেলা ডাঁটা আলু মাছ রান্না করব। তো তেল গরম করতে দিয়েছি, কড়াই বসিয়ে, আর তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আর তারপরে বোন ডাঁটা আর আলু কেটে ভালোভাবে ধুয়ে দিয়েছে। তো এখন কড়াইতে ডাঁটা আর আলু দিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিচ্ছি, লবণ, হলুদ গুঁড়ো, আর তার সঙ্গে বাটা মশলা দিলাম, জিরে, মরিচ, ধনে একসঙ্গে বাটা। তারপরে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটো কুচি। আর সব মশলাগুলো দিয়ে এবার
খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে দেখেন পাশেই আছে টাইম কল, তো এখানে হাত ধোয়ারও বেশ সুবিধা আছে। আর আমি এই যে একটা টাওয়েল রেখে দিয়েছি ছোট, তো এটা দেখে তো আমার বোন ভীষণ হাসছে যে যেখানে রান্না করছিস সেখানেই হাত ধোয়ার সব কিছু রেখে দিয়েছিস। আর এইরকম রান্নাঘর হলে রান্না করতে কার না ভালো লাগে বলুন। চারদিকে এত গাছপালা আর এই ফুল গাছের মধ্যে রান্না করতে ভীষণ ভালো লাগছে। তো তরকারিটা কষিয়ে পানি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিলাম কিছুক্ষণ। ডাঁটা আর আলু একদম গলে গেছে, তো এবার মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর রান্নাবান্না তো হয়ে গেছে বন্ধুরা, এখন তো খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।